আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা শিখব দুরূদ শরীফের বড় বড় 10টি ফজিলত এবং দুরূদের এত ফজিলত কেন? 10টি দুরূদের ফজিলত সম্পর্কে আমরা আজকে জেনে নেব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দুরূদ শরীফের ফজিলত ও মাসায়েল। কুরআন শরীফে দুরূদ শরীফে পাঠের নির্দেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত হক প্রাপ্য উম্মতের প্রতি রয়েছে, তার মধ্যে একটি হলো তার প্রতি অধিক পরিমাণে দুরূদ ও সালাম পাঠ করা। আল্লাহ তাআলা ইরশাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থ, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি দুরূদ রহমত পাঠান। সুবহানাল্লাহ। অতএব হে ঈমানদাররা, তোমরাও তার প্রতি দুরূদ শরীফ সালাম পাঠাও। তাহলে কি জানলাম? দুরূদ ফেরেশতা, আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ নবীর প্রতি দুরূদ পাঠান। অতএব হে ঈমানদারগণ, তোমরাও নবীজির প্রতি দুরূদ পাঠাও। অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামের পূর্ণ দুরূদ লিখতে অলসতা করে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে সংক্ষেপে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় সাদ বা সদলাম আইন মিম লিখে দুরূদ শরীফ লিখার ব্যাপারে এটাও এক ধরনের কৃপণতা। অথচ মুহাদ্দিসিনে কিরাম প্রত্যেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামের পরে পূর্ণ দুরূদ শরীফ লিখেছেন ফজিলত লাভের আশায়। অথচ সংক্ষেপ করার প্রয়োজনীয়তা এর সবচেয়ে বেশি ছিল, কারণ সেসব কিতাবে সবচেয়ে বেশি বার এ দুরূদ ব্যবহার করতে হয়েছে। দুরূদ শরীফ সর্বাবস্থায় পড়া যায়, চলন্ত বা বসা অবস্থায়, এমনকি অজু ও চড়াও পড়া যায়। তবে উত্তম হলো পাক পবিত্র হয়ে বসে পড়া সর্বোত্তম। দুরূদ হলো দুরূদে ইব্রাহিম, যে দুরূদ নামাজে পড়া হয়। এছাড়াও হাদিসে শরীফে দুরূদ সালামের অনেক ফজিলত বর্ণিত রয়েছে। নিচে এ সম্পর্কে কয়েকটি হাদিস উল্লেখ করা হলো। অপরদিকে দুরূদ শরীফ না পড়ার উপর হাদিসে বড় ধমকি এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনের কৃপণ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে যখন তার সামনে আমার নাম উল্লেখ করা হয় তখন সে আমার উপর দুরূদ পাঠ করে না। আহা! এখন আমরা শিখে নিব দুরূদ শরীফের বড় বড় 10টি ফজিলত। 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করবেন। তার 10টি গুনাহ মাফ করে দেয়া হবে এবং তার আমলনামা 10টি নেকি লিখে দেয়া হবে। সুবহানাল্লাহ। 2, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এই আরজি করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পেশ করতে চাই। অতএব আমার দোয়া কি পরিমাণে দুরূদ পাঠ করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যতটুকু তোমার মনে চায় পাঠ করো। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, 1/4। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তা তোমার ইচ্ছা, তবে এর চেয়ে বেশি পরিমাণ পাঠ করা তোমার মঙ্গলজনক হবে। আমি আরজ করলাম, তবে অর্ধেক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তা তোমার ইচ্ছা, তবে এর চেয়ে বেশি বৃদ্ধি করলে তা তোমার জন্যই কল্যাণকর হবে। এরপর আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার দুয়ার পুরো সময়টা আপনার প্রতি দুরূদ শরীফে পাঠে ব্যয় করব। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এমত অবস্থায় আল্লাহ তাআলা তোমার দুনিয়া ও আখিরাতের সকল দুশ্চিন্তা দূরীভূত করার জিম্মাদারি নিয়ে দিবেন এবং সকল পাপরাশি মুছে দিবেন। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুরূদ পাঠ করে সে দুরূদ আমার নিকট পেশ করা হয়। সুবহানাল্লাহ। 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা আমার উপর অধিক হারে দুরূদ পাঠ করতে দাও, কারণ তা তোমাদের জন্য পরিত্রাণের লাভের উপায়। 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার নাম উল্লেখ করবে তার উচিত আমার উপর দুরূদ পাঠ করা। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা আমার উপর দুরূদ পাঠ করতে থেকো, তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। 7, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার সর্বাধিক নিকটবর্তী ওই ব্যক্তি হবে যে অধিক হারে আমার উপর দুরূদ পাঠ করতে থাকবে। সুবহানাল্লাহ। আর যে অভাবী ব্যক্তি এই কামনা করে যে আমার যদি প্রচুর সম্পদ থাকতো তবে আমি বেশি বেশি দান খয়রাত করতাম, সে যেন আপন দোয়ার মধ্যে নিচের দুরূদ শরীফটি পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। অর্থ,
হে আল্লাহ, তোমার বান্দা ও রাসূলের প্রতি রহমত বর্ষণ করো। মুমিন মুমিন মুসলমান নরনারীর প্রতি রহমত দান করো। 9, যে ব্যক্তি নিচে দুরূদ শরীফ খানা পড়বে, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। অর্থ, হে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত বর্ষণ করো এবং কিয়ামতের দিন তোমার নিকট আসন দান করো। 10, সর্বশেষ ফজিলত, যে ব্যক্তি নিচের দুরূদ শরীফ পাঠ করবে, 70 জন ফেরেশতা 1000 দিন এর সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফটি আমরা শিখে নিই। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আশা করি ভিডিওটা আপনারা শিখতে পারছেন, বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্য কেউ শিকার সুযোগ করে দিবেন শেয়ার করার মাধ্যমে। আপনি হয়তো সওয়াবের ভাগীদার হয়ে যাবেন। তো ভিডিও আর আমাদের চ্যানেলে এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।